পাঁপড় তো আমরা নানাভাবে খেয়ে থাকি, বিশেষ করে ফ্রাই বা রোস্ট করে। কিন্তু ভাবুন তো, আপনারা কি কখনো পাঁপড়ের ডালনা খেয়েছেন, নাকি শুধু ফ্রাই রোস্টেই থেমে গেছেন? আসলে এই রান্না আমরা অনেকেই খুব একটা করি না, অথচ এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাহলে শুরু করা যাক আজকের অসাধারণ রেসিপি, নিরামিষ পাঁপড়ের ডালনা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। পাঁপড়ের ডালনা তৈরি করার জন্য আমি এখানে 7 পিস মতো মশলা পাঁপড় নিয়ে নিয়েছি। আর আমি মশলা পাঁপড়টা নিয়েছি খুব একটা বড় নয়, মাঝারি মাপের নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লেন পাঁপড় দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর পাঁপড়গুলোকে আমি মাঝখান থেকে একটু করে ভেঙে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3টি মাঝারি মাপের আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর 4টে মতো কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। সেই জারের মধ্যে আমি টমেটোটাকে ছোট ছোট করে কেটে মিক্সির জারে দিয়ে দিয়েছি। কেটে আদাটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি 2টো মতো কাঁচা লঙ্কা। এবার মিক্সির ঢাকনা বন্ধ করে আমি একটা টমেটোর মিহি পেস্ট বানিয়ে নেব। আর আমি কিছু মশলা একসাথে রেডি করে নিয়েছি এই পাঁপড়ের ডালনা তৈরি করার জন্য। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, নিয়েছি হাফ চামচ মতো চিনি, আর নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, একটা তেজপাতা, হাফ চামচ মতো গোটা জিরে, সামান্য একটুখানি নিয়েছি হিং, এবং নিয়ে নিয়েছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নেব। সেই কড়াইটা একটু হালকা গরম হলে আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, কারণ সর্ষের তেলেই কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এখন আমি তেলটা গরম হলে আমি একটা একটা করে পাঁপড় তেলের মধ্যে দিয়ে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নিলাম। আর পাঁপড়গুলো ভাজার সময় অবশ্যই একটু তেল ঝারিয়ে পাঁপড়গুলোকে ভেজে তুলে নেবেন। পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল, ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তারপর আলুগুলো দেওয়ার পর একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আর এই সময় আমি সামান্য একটুখানি নুন এবং সামান্য একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু হালকা সোনালি রং আসা অব্দি অপেক্ষা করে আলুগুলোকে ভেজে নেব। শুধু এই তরকারির ক্ষেত্রেই কেন, যেকোনো তরকারির ক্ষেত্রেই যদি আলু কিংবা সবজিগুলোকে যদি আমরা একটু ভেজে রান্না করি, তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার আলু ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আলুগুলোকে আমি তুলে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা ও হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং। তারপর একটু এদিক ওদিক করে আমি ফোড়নটাকে নাড়িয়ে দিয়ে দিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা। তারপর খুব ভালো করে আমি টমেটো পেস্টটাকেও একটু সময় নিয়ে আমি একটুখানি এটাকে কষিয়ে নেব। আর মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি পেস্টের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং দিলাম আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। তারপর খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে, তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়বে। মশলা থেকে যখন তেল ছাড়বে, তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়েও আমি একটু সময় নিয়েই আলুগুলোকেও মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 2 বাটি মতো জল। যেহেতু আমি পাঁপড়ের ডালনা তৈরি করব, তাই পাঁপড় দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, তাই জলটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম। এখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি চিনি, এবং দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ ডালনা, একটু মিষ্টি মিষ্টি হলে তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়।
তারপর 2-3 মিনিট ঢেকে রাখার পর আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ঢাকনা খুলে একটু তরকারিটাকে এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মসলার গুঁড়ো। তারপর আবারও খুব ভালো করে আমি তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম। আর এখন আমি সমস্ত ভেজে রাখা পাঁপড়গুলোকে একটা একটা করে তরকারির ওপরে বসিয়ে দিলাম। আর বসানোর পর কিন্তু আমি খুব বেশি তরকারিটাকে নাড়বো না, ঢাকা দিয়ে আমি আরো 2 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা দিয়ে এই তরকারিটা একটু রান্না করলে তরকারির যে স্টিমটা, সেই স্টিমেই কিন্তু তরকারির যে পাঁপড়গুলো হালকা নরম হয়ে যাবে। তারপর আমি ঢাকনা খুলে একটু এদিক ওদিক করে মশলাগুলোকে আমি তরকারির সাথে মিশিয়ে নিলাম। আমাদের পাঁপড়ের ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ওভেনটাকে অফ করে দেব। আর পাঁপড় দেওয়ার পর তরকারির ঝোলটা কিন্তু কিছুটা কমে যাবে। তাই তরকারিতে জল দেওয়ার সময় জলটা কিন্তু একটু বুঝিয়ে আপনারা ব্যবহার করবেন। খুব যদি ঝোল ঝোল রাখেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর না হলে যদি মাখো মাখো রাখেন জলটা কিন্তু একটু বুঝেই দেবেন। আমাদের পাঁপড়ের ডালনা একদম রেডি। আমি এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর আমি ঢাকনা খুলে এখন আমি একটা পাত্রের মধ্যে তরকারিটাকে নামিয়ে নেব। নিরামিষ দিনে এরকম পাঁপড়ের ডালনা বাড়িতে কিন্তু তৈরি করাই যেতে পারে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন এটি কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। গরম গরম ভাত, রুটি কিংবা পরোটা যেকোনো কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা আমরা খেতে পারি। আর সত্যি এটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।